গ্রামের নাম বলরামপুর। পাকা রাস্তা ছেড়ে কাঁচা রাস্তা ধরে প্রায় 10 কিলোমিটার ভিতরে গেলে গ্রামটির দেখা মেলে। গ্রামের মানুষের কাছে এই নদীর খাতটির নাম গুমাই। গুমাই খালটি বছরের বড় একটা সময় শুকিয়ে থাকে, কচুরিপানায় ভরে ওঠে চারপাশ। এই গুমাই খালের ধারেই আমাদের গ্রামের অলিখিত ইতিহাস জড়িয়ে আছে। ছোটবেলায় শুনতাম কাঁঠাল তলায় পেঁচা ডাকে না। বড়রা বলতেন ওই গাছে কোনো পেঁচা বাসা বাঁধলে সে আর ফিরে আসে না। ছোটবেলায় শুনতাম কাঁঠাল তলায় পেঁচা ডাকে না, বড়রা বলতেন ওই গাছে কোনো পেঁচা বাসা বাঁধলে সে আর ফিরে আসে না। গ্রামের মাঝিমাল্লারা বলতো রাত দুপুরে গুমাই খাল দিয়ে নৌকা বাইতে গেলে মাঝে মাঝে গাছতলা একটা সাদা আভা দেখা যায়। তবে এতটুকু শুনেই মায়েরা বাচ্চাদের মুখ চেপে ধরতেন, আরো কিছু বলতে দিতেন না। আমি কলকাতায় পড়তে যাই, তারপর চাকরি সূত্রে বিদেশ চলে যাই। বহু বছর পর গত শীতের দিকে আমার ঠাকুরমা মারা গেলে 1 মাসের ছুটিতে গ্রামে ফিরি। শহরের কোলাহল ছেড়ে গ্রামের নিস্তব্ধতা প্রথম কয়েকদিন ভালো লাগলেও তৃতীয় রাতে আমার ঘুম ভেঙে যায়। তখন হঠাৎই কাক ডাকা শুরু করলো, রাত 3:30 নাগাদ। কিন্তু কাক ডাকছিল যেন আতঙ্কে। সেই রাতে আর ঘুম হয়নি আমার। দাদু, ওই কাঁঠালতলার গাছটার দিকে কেউ যায় না কেন? সে এক লম্বা কাহিনী বাবা। যায় না, বহু বছর ধরে কেউ যায় না। তবে তোকে একটা কথা বলি, যা সত্যি, তোর বিশ্বাস হোক আর নাই হোক। ঘটনাটা প্রায় 50 বছর আগের। তখন আমার বাবা ছোট। গ্রামে তখন জোতদারি প্রথা ছিল। জমির মালিক ছিলেন চৌধুরী পরিবার। জমিদার না হলেও বড় জোতদার। হ্যাঁ, যোগেন চৌধুরী। তার একমাত্র মেয়ে কমলা। কমলা? হ্যাঁ। কমলার বিয়ে হয়েছিল উল্টোপাড়ের এক জমিদার বাড়িতে, কিন্তু বিয়ের কয়েক মাসের মাথায় কমলার স্বামী মারা যায়। সে সময় বিধবাদের অবস্থা খুব শোচনীয় ছিল। মাথার সিন্দুর মুছে দেওয়া হতো, শাঙ্খা ভেঙে দেওয়া হতো, থান কাপড় পরতে হতে। কিন্তু কমলা অন্যরকম ছিল। সে ছিল অদম্য সাহসী। সে শ্বেত শুভ্র শাড়ি পরত, কিন্তু চোখে ছিল আগুন। আজ আমরা গাছ সম্পর্কে শিখব। আমি জানি এটা কাঁঠাল গাছ। এবার সবাই মিলে পড়ি। একদিন বর্ষাকালে গুমাই খাল ভরে গিয়েছিল। এবার মন দাও পড়ায়। এই কমলা, তুই একা আয়, আমরা এসেছি। কমলাকে একা পেয়েছি, চল নৌকা ভিড়াই। এটা ঠিক হবে না, তারা চিৎকার করবে। কে তোমরা? যাও এখান থেকে। কমলা একা দাঁড়িয়ে পড়ে রইল। কি ঘটেছিল তা আর কেউ জানে না। তবে পরের দিন সকালে কাঁঠাল তলায় কমলার থান কাপড়ের টুকরো আর ভাঙা চুড়ি ছড়ানো ছিল। কমলাকে আর খুঁজে পাওয়া যায়নি। সে কোথাও যায়নি। গুমাই খালের জলে তার দেহ ভেসে ওঠেনি। কে করেছে এটা? সত্যি বলো। আমরা জানি না। সত্যি? মিথ্যা বলছো। বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না। গতমাই খালে মাছ ধরতে গিয়ে হার ফিরাজে তার। এই, মাছ ধরছিস? হ্যাঁ, তোকে ধরছি। তারপর নিখোঁজ হলো নিতাই। 1 বছর যেতে নাতেই 5 জন যুবকই নিখোঁজ। সত্যি? কি ভয়ঙ্কর ব্যাপার। কমলা ফিরে এসেছে, সে প্রতিশোধ নিচ্ছে। কমলা, দয়া করো। এই যুবক, তুই আমার হাতে ধরা পড়লি। তারপর এক রাতে কাঁঠালতলা থেকে শুরু হলো পেঁচার ডাক। কিন্তু সেই ডাক স্বাভাবিক ছিল না, মনে হতো যেন কেউ কাঁদছে। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন কাঁঠালতলায় আর কেউ যাবে না। ওই গাছের দিকে তাকানো নিষেধ। এই নিষেধাজ্ঞা আজও চলে আসছে। দাদুর গল্প শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বিজ্ঞানের ছাত্র, ভূতে বিশ্বাস করি না। সেদিন ছিল অমাবস্যা। আকাশে মেঘ ছিল।
রাত 10টার দিকে আমি টর্চ হাতে বের হলাম। দাদুকে কিছু বলিনি, কাঁচা পথ ধরে এগিয়ে গেলাম। কাঁঠালতলা এসে গেছে। গাছটা এত বিশাল যে তার ডালপালা ছড়িয়ে আকাশ ঢেকে ফেলেছে। নিচে ঘন অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখি গাছের গুড়ির কাছে কি একজন বসে আছে। নিচে ঘন অন্ধকার। টর্চের আলো ফেলতেই দেখি গাছের গুড়ির কাছে কি একজন নারী বসে আছে। আমার পা দুটো জমে গেল। দৌড়ানোর শক্তিও ছিল না। তারপর হাঁটা শুরু করলো আমার দিকে। দৌড়ে বাড়ি ফিরলাম, দরজা বন্ধ করে দিলাম। সারা রাত জেগে কাটালাম। ভোরবেলা বেরিয়ে দেখি আমার পায়ে কাদা লেগেছিল, কিন্তু সেদিন রাতে তো বৃষ্টি হয়নি। পরের দিনই আমি গ্রাম ছেড়ে চলে আসি। আজও আমি বুঝতে পারি না সেটা সত্যি ছিল না আমার মস্তিষ্কের বিভ্রম। কিন্তু ওখানে এখনো কে যেন রাতে বসে থাকে দেখতে পায়। কিন্তু যেদিন রাতে গ্রামে ফোন করি, দাদু ফোন ধরেই বলে, ওরে তুই কবে আসবি, কাঁঠালতলার গাছটাই ঝড়ে পড়ে গেছে। কিন্তু ওখানে এখনো কে যেন রাতে বসে থাকে দেখতে পায়। তুই আসার সময় সাবধানে থাকিস। ফোন রেখে দিয়ে জানালার বাইরে তাকাই। মনে হয় কাঠ গ্রামের গল্পগুলো কখনো শেষ হয় না। কাঁঠালতলার পেঁচা আজও ডাকে, নাকি নিঃশব্দে কেউ বসে থাকে অপেক্ষায়, কে জানে।